ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদেরকে বেশ্যা বলে আখ্যায়িত করেছে। নাউজুবিল্লাহ বলেন। বাবা মারা কষ্ট করে করে পরিশ্রম করে করে বাচ্চা কাচ্চাকে আপনার বিশ্ববিদ্যালয়ে পড়ায় এই জঘন্য কথা শোনার জন্য। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমি আপনাদেরকে সচেতন করব। তাদের এই বক্তব্যকে বিশ্বাস করা যাবে না, তাদের এই বক্তব্যকে ধারণ করা যাবে না। তাদের এই বক্তব্য বিশ্বাস করলে আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আর জামাতের যারা চিফ অ্যাডভাইজার আছেন, তাদের সিনিয়র নেতৃবৃন্দ আছেন, হাইকমান্ডে আছেন, তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা আমাদের এই দেশেরই মানুষ। আর সবচেয়ে বড় দুঃখজনক কথা কি জানেননি? আমাকে বলে কয় আল্লাহ হুজুরকে হেদায়েত দান করুক। কাছে হেদায়েত কি আমার দরকার না তাদের? কথা বলেন। তোমরা তো বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছো, এটা আলেম হিসাবে আমাদের দায়িত্ব কি? মানুষকে সচেতন করা, মানুষকে কি করা? ইনস্ট্রাকশন দেওয়া। আল্লাহ কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার। আল্লাহ ঈমানদারকে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার আহলকেও জাহান্নাম থেকে বাঁচাও। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, এখানে জামাতের সমর্থক থাকতে পারেন, দাড়িপাল্লার সমর্থক থাকতে পারেন। আপনারা যদি জামাতকে ভালোবাসেন, আপনি জামাতকে ভোট দেন, আমার কোনো আপত্তি নেই। যারা ধানের শীষকে ভালোবাসেন, তারা ধানের শীষে ভোট দেন। কিন্তু আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ রইল, আপনারা ইসলাম নিয়ে ছিনিমিনি খেলার অধিকার নেই। আছে? আমরা ইসলাম ধর্মাবলম্বী, আমাদের প্রত্যেকটা জায়গার মধ্যে থাকতে হবে ওই রকম প্রেম, আল্লাহ রাসূলের প্রেম, যেন আমাদের দ্বারা আমরাও গোমরা না হই এবং আমাদের আশপাশের মানুষের জন্য গোমরা না হয়। আল্লাহ তাদেরকে হেদায়াত দান করুক, সকলে বলুন আমিন। বললাম দুনিয়ার লোভের কথা। কিসের কথা? দুনিয়ার লোভ। এই জিন্দেগিটা একটা ধোঁকা, এটা একটা প্রতারণা। কে বলেছে? আল্লাহ। কোথায়? সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে। সেই সূত্র দ্বারা আমি আপনাদেরকে বলতে চাই, আসছে আমাদের সামনে আসন্ন নির্বাচন, ত্রয়োদশ নির্বাচন আসছে কিনা? কথা বলেন, আসতেছে কিনা? আমি আমার দিকে তাকান। আমি কাউকে ছোট করতে, কাউকে বড় করতে বা মানে আমার আলোচনাটা হলো মূলতই ঈমানকে মজবুত করার জন্য। আপনারা কথাটা মন দিয়ে শুনবেন, এরপরে কমেন্টস করবেন। আমি চাইছিলাম হুজুর কেবলা আসার আগে শেষ করে ফেলতে, আমাকে বলতেছে হুজুর কেবলা চলে আসছে, এজন্য আমি থেমে গেলাম। সম্মানিত উপস্থিতি, আমাদের দেশে অনেকগুলো প্রতীক নিয়ে নির্বাচন চলছে কিনা? কিন্তু ঈমানদারের জন্য, ঈমানদারের ঈমানটা, ঈমানদারের যে ঈমানটাকে ধরে রাখার জন্য বর্তমানে সবচেয়ে বড় হুমকি হলো একটা প্রতীক, দাড়িপাল্লা। কি কথা বলেন? কি দাড়িপাল্লা? আমার দিকে তাকান। তাদেরকে আমি অনেক আহ্বান করছি, এই বক্তব্যগুলো, তারা যে বক্তব্যগুলো দিয়েছে, যেই বক্তব্যগুলো কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক, মুসলমান এগুলোকে মানতে পারবে না। সম্মানিত উপস্থিতি, সুপ্রিম কোর্টের একজন লয়ার, তার নাম হচ্ছে শাহরিয়ার কবির, টকশোতে গেলে কিন্তু লোকটা গরম করে ফেলে। ভাবতাম যে লোকটা অনেকটা ইন্টেলিজেন্ট হবে। কথা বললেন না কেউ? দয়া করে আমার বক্তব্যটা শুনেন। কালকে দেখলাম আমি প্রোগ্রাম শেষ করে যখন রওনা দিলাম, মোবাইলে দেখতেছি উনি বক্তব্য দিতেছে। তিনি বলতেছে যে দাড়িপাল্লাতে ভোট দেওয়া মানুষের ঈমানি দায়িত্ব। নাউজুবিল্লাহ বলেন না? কাল হাসরে গেলে সে জবাব দিতে পারবে, কবরে গেলে সে জবাব দিতে পারবে। কোরআন হাদিস দিয়ে এই বক্তব্যকে কেউ হালাল বা বৈধ প্রমাণ করতে পারবে না। যাই হোক, উনি বলেছে, উনি ওনার আবেগ থেকে বলুক, বিবেক থেকে বলুক, যেখান থেকে বলেছে, কিন্তু বলাটা মোটেও উচিত হয়নি। এটা মুসলমানের ঈমানকে ধ্বংস করে। আচ্ছা, দাড়িপাল্লা কি এমন নিয়ামত যে এটাতে ভোট দেওয়া ঈমানদারের জন্য কি ঈমানি দায়িত্ব? এই কথাটাকে আপনি যদি বিশ্বাস করেন যে এই প্রতীককে সিল মারা এটা ঈমানি দায়িত্ব, আপনার ঈমান থাকবে? এটার মধ্যে কি এমন স্পেশাল আছে? যাই হোক, উনি যে বক্তব্যটা দিয়েছে, আমি এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। কারণ ওনারা শুধুই বিতর্কিত বক্তব্যগুলো দিচ্ছে, মুসলমানগুলোকে একটা বিভ্রান্তির মধ্যে ফেলে দিচ্ছে, একটা হেজিটেশনের মধ্যে ফেলে দিচ্ছে, শুধুমাত্র তারা দুনিয়ার চেয়ারের লোভে। কথা বলেন না কেন? আমার দিকে তাকান। তারা যে বলল, আরেকজন বলতেছে কবরে ধানের শীষও যাবে না, নৌকাও যাবে না, কবরে যাবে মাত্র দাড়িপাল্লা। নাউজুবিল্লাহ বললেন? কোরআন হাদিসের কোথায় লেখা আছে যে কবরে নৌকাও যাবে না, ধানের শীষও যাবে না, লাঙ্গলও যাবে না, যাবে শুধু দাড়িপাল্লা? কবরে নাকি যাওয়ার পরে প্রশ্ন করা হবে তুমি কি দাড়িপাল্লায় ভোট দিয়েছো কিনা? নাউজুবিল্লাহ বলেন?
আরেকজন আছে আপনার কোন জেলায় জানি সে এমপি পদপ্রার্থী, তার নাম ডক্টর ফয়জুল হক। সেই কয়েকদিন আগে উঠান বৈঠকে বলেছিলেন একটা মানুষের জীবনে কোনো নেক আমল করেনি, সে অন্যায় করেছে, বিড়ি টানতে টানতে স্মোকিং করতে করতে এখন যে যদি কাউকে বলে যে দাড়িপাল্লায় ভোট দিবে তাহলে আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দেবে। এটা কি কোনো ইমানদার মানতে পারে? আমরা কি মানবো? মানলে ইমান থাকবে। এখন আসেন, তারা বলছে দাড়িপাল্লা জয়ী হলে কোরআন জয়ী হবে। কোরআন তো আজ থেকে ১৫০০ বছর আগে জয়ী হয়ে গেছে। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। আমার দিকে তাকান। এখন এই কথা বলবেন না প্লিজ, এটা ইমানি ওয়াজ, বোঝার জন্য বলছি। তারা নির্বাচন করবে, আওয়ামী লীগ যেভাবে নির্বাচন করে, ধানের শীষ যেভাবে নির্বাচন করে, হাত পাখা যেভাবে নির্বাচন করে, গণ অধিকার পরিষদ যেভাবে নির্বাচন করে, আপনার জাতীয় পার্টি যেভাবে নির্বাচন করে, সেই নির্বাচনের ধারায় থেকে তারা নির্বাচন করুক। কিন্তু তারা ইসলাম শব্দটাকে ব্যবহার করে মানুষের ইমোশনকে ইমোশনাল ব্ল্যাকমেইল করছে। কথা বলেন। তারা যে বলছে ধানের সরি কিছু মনে করবেন না, ধানের শীষে ভোট দিলে, আরে সরি কি জানি, দাড়িপাল্লাতে ভোট দেওয়া ইমানি প্রতীক, দাড়িপাল্লা জিতলে কোরআন জিতবে। নাউজুবিল্লাহ বলেন। এখন আমার প্রশ্ন, তাদের যারা হাই কমান্ডে আছে, সিনিয়র পারসন যারা আছে, চিফ অ্যাডভাইজার যারা আছে, তাদের কাছে আমার ছোট্ট প্রশ্ন, যদি দাড়িপাল্লা জিতলে পাশ করলে যদি কোরআন জিতে যায়, তাহলে কৃষ্ণনন্দীকে যে নমিনেশন দেওয়া হয়েছে, কৃষ্ণনন্দী পাশ করলে কোরআনের ইসলামের কি হবে আমাকে বলেন। কথা বলেন। রোজা পূজা এগুলো বলে ফেলছি। এখন আমাকে বলেন কৃষ্ণনন্দী কি? কথা বলেন। কৃষ্ণনন্দী কি? হিন্দু। হিন্দু আমাদের কি? এগেনিস্ট পার্টি। আমার দিকে তাকান। আবার রাসূল বলেছেন এদিকে তাকান। শাহরিয়ার কবির সাহেব তো আপনার কি জানি বলে সুপ্রিম কোর্টের লয়ার। শাহরিয়ার কবির সাহেবের জন্য আমি হাদিসটা দাঁড় করিয়ে দিলাম, উনি এটাকে ট্রান্সলেশন করে আমাদেরকে জানিয়ে দিবে, জাতিকে জানিয়ে দিবে। আল্লাহ রাসূল বলেছেন, I have been ordered to fight against people until they testify that there is no God but Allah and that Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the messenger of Allah. Bukhari and Muslim. আমার কথা বুঝতে পারছেন? আরো জোরে বলেন। এই হাদিস দ্বারা প্রমাণিত তারা আমাদের এগেনিস্ট। দাড়িপাল্লা জিতলে যদি কোরআন জিতে যায়, ইসলাম বিজয় হয়ে যায়, তাদের বক্তব্য, তাহলে আল্লাহ রাসূল কেন তাদেরকে আমাদের এগেনিস্ট বললেন? ঠিক না ঠিক? এবার আসেন, কৃষ্ণনন্দী কি হিন্দু না? হিন্দুদের সম্পর্কে আল্লাহ কি বলেছেন? ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। এখানে আনসাব শব্দটা আছে, কি আছে? তার মানে মূর্তি। কি? কথা বলেন না কেন? কি? মূর্তি। মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা, ঘৃণ্য বস্তু, শয়তানের কাজ। তাহলে কৃষ্ণনন্দী কি মূর্তি পূজক না? মূর্তি পূজা করে না? আমি কিন্তু তাকে ছোট করছি না, তাকে অ্যাঙ্কারও করছি না, তার ধর্ম সে পালন করুক, কিন্তু তার ধর্ম দিয়ে আমাদেরকে প্রভাবিত করবে, এটা কি কোনো মুসলমান মেনে নিতে পারে? কখনো কোনো মুসলমান মেনে নিতে পারে না। আমার দিকে তাকান, কৃষ্ণনন্দী যদি পাশ করে, আমি 1 মিনিটের জন্য ধরে নিলাম তিনি বিজয়ী হয়ে গেছে, ওই আসনেতে এমপি হয়ে গেছে, কৃষ্ণনন্দী যদি পাশ করে, উনি কিন্তু মুসলমানের ট্যাক্সের টাকা দিয়ে তার পূজা মণ্ডপগুলোকে ইয়া করবে, কি জানি বলে, সংস্কার করবে। কথা বলেন, বাস্তব কথা কিনা? সরকারি কোষাগার থেকে কি তাকে বরাদ্দ দেওয়া হবে না? তো পার করলে সে কি করবে? সে তার, আমি যখন মুসলমান, আমি যখন এমপি হব, আমি আমার ধর্মীয় সংস্কৃতির চর্চার জায়গাগুলোকে আমরা অনেক বেশি ডেভেলপ করব। এটাই তো বাস্তবতা। এখন কৃষ্ণনন্দী যদি পাশ করে, আপনার আমার ইমানদারদের, মুসলমানদের ভ্যাট ট্যাক্সের টাকা দিয়ে সে কি করবে? তাদের ধর্মীয় উপাসনালয়গুলোকে সংস্কার করবে। এটাই তো। তো মুসলমান জিতলো, ইসলাম বিজয় হলো কেমনে? কোরআন বিজয় হলো কেমনে? আমি শাহরিয়ার কবির সাহেবকে অত্যন্ত শ্রদ্ধার সাথে, উনি অনারেবল পারসন, ওনার প্রতি রেসপেক্ট রেখে আমি বলছি, ইসলাম ইজ নট অনলি এ রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলামের মধ্যে, ঠিক কিনা বলেন? আমি ওনাকে আহ্বান করব, মানুষকে বিভ্রান্তি না করে, দাদু ভাই, আল্লাহ রাসূলের সাথে প্রেম লাগিয়ে আপনি সত্য পথে এসে নির্বাচন করেন, যেটাই করেন আল্লাহ বরকত দিবে, আর না হয় কিন্তু বাঁচার উপায় নেই। আমার কথা হলো, আল্লাহ বলেছেন ওয়াইদাতিল কাফিরিন, কাফিরদের জন্য আল্লাহ জাহান্নাম বরাদ্দ করেছে। কি? আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা, দ্য হেরিটিক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। তারা কত বেফাস মন্তব্য করে। গতকালকে আপনারা শুনছেন কিনা জানি না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদেরকে বেশ্যা বলে আখ্যায়িত করেছে। নাউজুবিল্লাহ বলেন।
বাবা মারা কষ্ট করে করে পরিশ্রম করে করে বাচ্চা কাচ্চাকে আপনার বিশ্ববিদ্যালয়ে পড়ায় এই জঘন্য কথা শোনার জন্য। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমি আপনাদেরকে সচেতন করব, তাদের এই বক্তব্যকে বিশ্বাস করা যাবে না, তাদের এই বক্তব্যকে ধারণ করা যাবে না। তাদের এই বক্তব্য বিশ্বাস করলে আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আর জামাতের যারা চিফ অ্যাডভাইজার আছেন, তাদের সিনিয়র নেতৃবৃন্দ আছেন, হাই কমান্ডে আছেন, তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা আমাদের এই দেশেরই মানুষ। আর সবচেয়ে বড় দুঃখজনক কথা কি জানেননি? আমাকে বলে কয় আল্লাহ হুজুরকে হেদায়েত দান করুক। কাছে হেদায়েত কি আমার দরকার না তাদের? কথা বলেন। তোমরা তো বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছো, এটা আলেম হিসাবে আমাদের দায়িত্ব কি? মানুষকে সচেতন করা, মানুষকে কি করা? ইনস্ট্রাকশন দেওয়া। আল্লাহ কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার। আল্লাহ ইমানদারকে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার আহলকেও জাহান্নাম থেকে বাঁচাও। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, এখানে জামাতের সমর্থক থাকতে পারেন, দাড়িপাল্লার সমর্থক থাকতে পারেন। আপনারা যদি জামাতকে ভালোবাসেন, আপনি জামাতকে ভোট দেন, আমার কোনো আপত্তি নেই। যারা ধানের শীষকে ভালোবাসেন, তারা ধানের শীষে ভোট দেন। কিন্তু আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ রইল, আপনারা ইসলাম নিয়ে ছিনিমিনি খেলার অধিকার নেই। আছে? আমরা ইসলাম ধর্মাবলম্বী, আমাদের প্রত্যেকটা জায়গার মধ্যে থাকতে হবে ওই রকম প্রেম, আল্লাহ রাসূলের প্রেম, যেন আমাদের দ্বারা আমরাও গোমরা না হই এবং আমাদের আশপাশের মানুষের জন্য গোমরা না হয়। আল্লাহ তাদেরকে হেদায়াত দান করুক, সকলে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, এই কথাটা কেন বললাম? আজকের সাবজেক্টের সাথে কিন্তু এটা মিল আছে, আছে না? কথা বলেন না, আরো জোরে বলেন। আপনার এই কি জানি বলে, ওই যে ফয়জুল করিমের কথা বললাম, যখন সে বিড়ি খাওয়ার কথা বললো, আমরা কি করলাম? এটার প্রতিবাদ সারা বাংলাদেশের সব আলেমরা প্রতিবাদ করছে। করার পরে ফয়জুল করিম সাহেব বলতেছে, আমার এই বক্তব্য দেওয়ার কারণে 2 কোটি ভোট বেড়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আমি নিজে শুনছি, হুজুর কয় 2 কোটি ভোট বলে বেড়ে গেছে শুধুই। তার মানে কি? তারা কি জানি কয় স্মোকিং কি তারা প্রমোট করছে নাকি? এরকম বোঝায় না? স্মোকিং কে তারা প্রমোট করতেছে। সম্মানিত উপস্থিতি, আমরা মুসলমান, আমরা দুনিয়াতে কতদিন বাঁচবো জানি না, কিন্তু মৃত্যু হবে, মৃত্যু আমাদের অনিবার্য। অল মেন উইল ডাই, সকল মানুষকে মরতে হবে। ঠিক না বলেন? আমি আপনাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, যে যে দল ভাল লাগে সেই দল করেন। আপনি আপনার দলের নেতা নিয়ে আপনার মন খোলাসা করে আপনি কাজ করেন, কিন্তু ধর্মীয় অনুভূতিতে আঘাত দিবেন না। আমার কথা কি আপনারা কষ্ট পাইছেন? কষ্ট পাইছেন কেউ? আমরা এমন কোন বক্তব্য গ্রহণ করব না যেই বক্তব্য আমাদের ঈমানকে, আমাদের ইসলামকে, আমাদের আমলকে প্রভাবিত করবে। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আমি এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করেছি, আমার আলোচনা যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর হস্তে ক্ষমা করবেন, আর যদি ভালো লেগে থাকে আমার আলোচনার উপর ভিত্তি করে আমল করার চেষ্টা করবেন। আরেকটা দাওয়াত দিয়ে যাই, আমাদের শাহপুর দরবার শরীফে কিন্তু আগামী 29 তারিখ বিশাল উরুস মোবারক। ঠিক কিনা বলেন? আপনারা সবার দাওয়াত রইল, আপনারা সবাই আসবেন। ওই দিন আমার 2টা প্রোগ্রাম, তো আমি খেয়াল করছি, আমি ওই প্রোগ্রাম শেষ করে অন্তত পক্ষে স্টেজে যাই বা না যাই, আমি ওখানে গিয়ে ওই দিন একটু জিয়ারত করব, ঘুরবো। কারণ অনেক দিন যাওয়ার সুযোগ আমার হয় না, মন চায়, কিন্তু আমি আমার জগৎ নিয়ে আমি ব্যস্ত আছি। সম্মানিত উপস্থিতি, আমাদের পীর সাহেব কেবলা, আমাদের কলিজার টুকরা, আমাদের মাথার তাজ, আমাদের নয়নের মণি, সাধারণ সরল মনা ভক্তগুলো, মুরিদানগুলোকে যিনি কন্টিনিউয়াসলি আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে থাকে, আমরা যেন অন্ধকার জগৎ থেকে আলোর দিকে ফিরে আসতে পারি। আমি প্রায় আজে বলি, আজকে বলার সুযোগ হয়নি। পীর সাহেব কেবলা যেহেতু আমাকে বলেছে যে আপনি শেষ করেন, এর জন্য আপনাকে বলি, আমরা আল্লাহর ওলিদেরকে সম্মান করতে পারি আর না পারি, আমরা তাদেরকে এনকার করার অধিকার আমাদেরকে আল্লাহ এবং রাসূল দেয় নাই। আমরা তাদেরকে মানবো। কেন মানবো জানেন? আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? উই আর ইউর প্রোটেক্টিং ফ্রেন্ডস ইন দ্য লাইফ অফ দ্য ওয়ার্ল্ড এন্ড ইন দ্য হিয়ারআফটার। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ। আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। আপনি যাকে ভালোবাসবেন, যাকে ভালোবেসে আপনার লাইফস্টাইলকে চেঞ্জ করবেন, তাকে আপনি ওপারে গিয়েও পেয়ে যাবেন। এটা আল্লাহর কথা, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে উত্তম বুঝ দান করুন, উত্তম প্রতিদান দান করুক। আল্লাহ যেন আমাদেরকে সঠিক সুন্দর পথে পথ চলার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করেছি। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানা থাকার পরে প্রাউড ফিল করার মেন্টালিটি আসে কোথা থেকে? কথা বলেন, আমার কথা কি ঠিক আছে? আর যারা বলেন, যদি আপনি বলেন না হুজুর আমার মধ্যে অহংকার নাই, তাহলে আপনি কৃপণ।
বাঁচতে পারবেন না তো। আপনি যদি বলেন আমি অহংকারী না, তাহলে আপনি কৃপণ। কৃপণ নলে কৃপণ মানুষে না, আল্লাহর রাস্তায় দান করতেছে কয় দিতাম না, কয় না? আর দিলেও 500 টাকার নোট লুকাইয়া 5 টাকাটা বের করে। এটাই তো বাস্তবতা, কৃপণ মানুষের কাজ। আর যেটা কৃপণ না কিন্তু মন আছে, ধন নাই, ঘর থেকে যায় এক বিবি এক ওরা ধান দিয়ে দাও। সুবহানাল্লাহ কর না কেন? গরিবরা কিন্তু ধনীদের থেকে র্যাঙ্কিং এ অনেক এগিয়ে হাসরে। গরিব মানুষের 500 বছর জান্নাতে বসবাস করার সময় 500 বছর পার হয়ে যাবে, আর ধনীরা হিসাবের জন্য সিরিয়াল ধরবে। বুঝছালো? এই জন্য আমি বলি the rich are not always happy, ধনীরা সব সময় সুখী নয়। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। ধনীরা কি না সব সময় সুখী নয়। ঠিক কিনা বলেন? the virtuous are happy, ধার্মিকরাই সুখী। সুবহানাল্লাহ বলেন না? কারা সুখী? ধার্মিকরাই সুখী। আর ধার্মিক মানুষ বেশি খোয়া যায় গরিবদের মধ্যে এবং মধ্যবিত্ত ফ্যামিলির মধ্যে। ওমা কথা কয় না, কারণ গরিব ধনী লোকরা তো অহংকার করতে করতে জানছে। ঠিক না? না ভুল বললাম? এই জন্য আপনি ওই ধনী হন আত্মার ধনী, প্রকৃত ধনী হলো আত্মার ধনী। আপনি ওই ধন অন্বেষণ করুন। বন্ধুরে আমার, আমি ছিলাম কোথায় বন্ধু? যুবকদের কাছে, ওই যে আরশের নিচে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দেই বন্ধু, শেষ হয় নাই, এই সাবজেক্টটা একটু শেষ করা দরকার। বন্ধু জাহান্নামে যাবেন কারণ কন্টিনিউয়াসলি আপনি অন্যায় করেছেন, অপরাধ করেছেন, জুলুম করেছেন, কোরআন হাদিসের অবমাননা করেছেন। আমার মামুর দেশের মানুষ সুদ খায়নি। ওমর খোদা, মই তো শেষ হয়ে গেলাম। মোর ওয়াজ তো কালে কালে ধ্বংস হয়ে গেল। মুই বরিশালের কথা কইতে আছি। মামু কোন কথা? মুই তো কালে শেষ হয়ে গেছি। সুদ খাইলে হইয়া হইব নি? হইতো না। একজন থাকলে হইতো না মামু। ওনলি ওয়ান পারসন, একজন থাকলে হইতো না। আল্লাহর হাবিব মেরাজে গেলেন গত চাঁদ মেরাজের। ঠিক কিনা বলেন? এটা চলে শাবান শবে বরাতের চাঁদ। আল্লাহ রাসূল মেরাজে যখন গেলেন জাহান্নামের দিকে নজর দিলেন। জাহান্নামের দিকে নজর দিয়ে চাইয়া দেখে এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। জিবরাইলকে ডেকে বললেন, ও জিবরাইল বলো বলো, এই যে ঘরের মতো বড় বড় পেটওয়ালা মানুষগুলো দেখা যায়, এরা কারা রে? এবার জিবরাইল একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো দুনিয়ার সুদখোর। আমার রাসূল একটা ডাক দিয়ে বললেন, ওরে জিবরাইল, এ হতভাগাদের পেটের দিকে চাইয়া দেখলাম পেটটার মধ্যে শুধু সাপ আর বিচ্ছু দেখা যায়। নাউজুবিল্লাহ বলেন না? লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুন মিন খুরুন। পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল টাকা ছাড়া দান সাদকাও কবুল হয় না। যাবেন কই? 10 টাকা যদি একটা টাকা, জাহান্নামের কথা বলছি, একটা টাকা আপনি সুদের লাগাইছেন আর 10 টাকা আপনার হালাল টাকা, এই 1 টাকা 9 টাকার সাথে লাগার কারণে 9 টাকাও অপবিত্র হয়ে গেছে। রাসূল বলেছেন, বুখারী শরীফে আসছে, এই পোশাক পরে কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবেন, কোনো লাভ হবে না। নাউজুবিল্লাহ বলেন, আর জোরে বলেন। বন্ধুরে আমার দিকে তাকান, জাহান্নামীদের কষ্টের কোনো শেষ নাই। এই জাহান্নামীদের জন্য ভয়ঙ্কর একটা খাবার আছে, যেটাকে আল্লাহর কোরআনে এসেছে, যেটার নাম বন্ধ জাক্কুম। কি? এটা কাঁটাযুক্ত ভয়ঙ্কর বিষাক্ত ফল। ও বন্ধু, আল্লাহর হাবিব বলে দিলেন, এই বর্তমানে যদি সুবর্ণপুর ভুইয়া বাড়ির এরিয়ার মধ্যে যদি একটা ফোঁটা জাক্কুম যদি পড়ে, বন্ধু রে, একটা ফোঁটা জাক্কুম যদি পড়ে, আল্লাহর হাবিব বলেছেন কিয়ামত পর্যন্ত গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত এই জমিনে কোনো ফসল তোমরা ফলাতে পারবা না। এই ভয়ঙ্কর বিষাক্ত খাবারটা জাহান্নামীদেরকে খাইতে দেওয়া হবে। ও বন্ধু, তুমি বাঁচতে পারবা না, মরতে পারবা না, পালিয়ে যেতে পারবে না, দৌড় দিতে পারবে না, কাউকে তুমি দোষারোপ করতে পারবা না। আরো ভয়ঙ্কর খবর হলো বন্ধু, আরেকটা খাবার আছে বন্ধু, তিনাতুল খাবার। আপনার আমার প্রাণের রাসূল তিনি বন্ধু বলে দিয়েছেন, আরেকটা খাবার আছে তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই তিনাতুল খাবারটা কি গো? আমার রাসূল জানিয়ে দিয়েছেন, এই তিনাতুল খাবারটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্তপুঞ্জ অথবা ঘাম। জুড়ে জুড়ে কন্যা নাউজুবিল্লাহ। তিনাতুল খাবার
ওই দিন পারবো না, আজকে তো বউরে মাইর দিতে পারে তরকারি লবণ কম হইলে, কথা কয় না কেন? দেয় না, অনেক পুরুষে মাইর দেয় না, কিন্তু এইটা সে বোঝে না ভুল তো মানুষই করবে। ওই 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 সময় কি করবে? এই জন্য হাসর অত্যন্ত ভয়ঙ্কর হবে, অত্যন্ত নির্মম হবে। তবে হ্যাঁ, যারা আল্লাহ রাসূলের প্রেমিক, ঈমানটা মজবুত, তাদের হাসর কিন্তু কোন ধরনের কোন সমস্যা নেই, ঠিক না বলেন? সম্মানিত উপস্থিতি, এখনকার মানুষ অনেক বেশি লোভী। কে? অনেক বেশি লোভী। লোভ মানুষকে ধ্বংস করে দেয়, দুনিয়াও ধ্বংস হয়, আখিরাতও। এই আপনাদের এখানে তো বসার জায়গা আছে, আপনারা বসেন। আপনারা এখানে দাঁড়িয়ে আছেন অনেকক্ষণ যাবত, বসেন। আসলে স্লোগান দেন, স্লোগান দেন, স্লোগান দেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, পিসাব হুজুরের আগমন, নারায়ে সালাত, নারায়ে তাকবীর, আল্লাহু সুরক্ষা সাজারা গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকা পিসাব হুজুরের আগমন, সুবর্ণপুর বিয়াবাড়ি জামে মসজিদের পক্ষ থেকে শুভেচ্ছা, এলাকাবাসীর পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে।